30 সালে মোট জনসংখ্যার 12 ভাগই হবে 60 ঊর্ধ্ব বাংলাদেশের নাগরিকরা, যাদের শেষ বয়সে গিয়ে আর্থিক নিরাপত্তার কিন্তু ব্যবস্থা থাকবে না। এ অবস্থাকে সামাল দেওয়ার জন্যই কিন্তু বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় কর্তৃক সঞ্চয়পত্রের বিকল্প হিসাবে সার্বজনীন পেনশন স্কিম ব্যবস্থা কিন্তু চালু করে দেওয়া হয়েছে। এটি শুধুমাত্র এখন আর পাইলট প্রজেক্ট না। পেনশন নিতে চান তাহলে অবশ্যই সার্বজনীন পেনশন স্কিমে সংযুক্ত হতেই পারেন। কিভাবে সার্বজনীন পেনশন স্কিমে সংযুক্ত হবেন, সমাজের কোন শ্রেণীর মানুষদের জন্য কীরকম চাঁদা থাকতেছে, কত বছর বয়সে গিয়ে সর্বমোট আপনি পেনশন পেয়ে থাকবেন, এই সব কিছু কিন্তু এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তাই ভিডিওতে লাইক করে লাইকের অংশীদার হতে ভুলবেন না আপনারা। সার্বজনীন পেনশন ব্যবস্থায় অন্তর্ভুক্ত হওয়া নাগরিকদের তাদের জমা দেওয়া চাঁদার বিপরীতে 8% মুনাফা দেবে সরকার। সাথে 50% পর্যন্ত ঋণ সুবিধা কিন্তু সরকার এখানে সুযোগ সুবিধা দিয়ে থাকবে। বিশেষ করে এখানে যারা যারা সংযুক্ত হতে পারছে, বেসরকারি শ্রেণীর চাকরিজীবী ও অপ্রাতিষ্ঠানিক খাতের নাগরিকদের জন্য সার্বজনীন পেনশনে চাঁদার হার জনপ্রতি মাসিক সর্বনিম্ন 1000 থেকে সর্বোচ্চ 5000 টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। অসচ্ছল হিসাবে চিহ্নিত ব্যক্তির জন্য মাসিক চাঁদার হার নির্ধারণ করা হয়েছে 1000 টাকা। এর মধ্যে অসচ্ছলদের জন্য 500 টাকা দিবে সরকার এবং বাকি টাকা সরাসরি সেই অসচ্ছল পরিবারের নাগরিককে দিতে হবে। পেনশন তহবিলে জমার সমুদয় অর্থ একবারে উত্তোলনের কোনো বিধান থাকলেও জমা অর্থের 50% সমপরিমাণ কিন্তু ঋণ নেওয়ার সুযোগ পাবেন। এই ঋণের অর্থ অবশ্যই নির্দিষ্ট সময়ে পরিশোধ করতে হবে। অন্যদিকে প্রবাসী বাংলাদেশিদের জন্য মাসিক চাঁদার সর্বনিম্ন হার হবে 5000 টাকা এবং এছাড়াও 7500 টাকা এবং 10,000 টাকার দুটি স্কিম থাকবে প্রবাসীদের জন্য। তবে প্রবাসীদের বিদেশে মুদ্রায় চাঁদা দিতে হবে। এছাড়াও প্রবাসী বাংলাদেশি চাইলে সরাসরি বাংলাদেশ মুদ্রায় তিনি তার পেনশনের কিস্তি জমা দিতে পারবেন। যারা সার্বজনীন পেনশন ব্যবস্থায় অন্তর্ভুক্ত হতে চান তাদের অবশ্যই নিবন্ধন করতে হবে। ঘরে বসে সবাই যাতে রেজিস্ট্রেশন করতে পারে সেজন্য একটি অ্যাপ থাকবে। এছাড়াও ইউনিয়ন ডিজিটাল সেন্টারে গিয়ে নিবন্ধন করা যাবে। কেউ যদি 18 বছর বয়সে পেনশন হিসাবে 1000 টাকা করে মাসিক চাঁদা জমা শুরু করেন, 60 বছর পর্যন্ত নিয়মিত চাঁদা দেন, তাহলে অবসরের পর তিনি 64,776 টাকা হারে প্রতি মাসে পেনশন পাবেন। আবার কেউ যদি 30 বছর বয়সে 1000 টাকা করে মাসিক কিস্তি জমা দেন বা চাঁদা জমা দেন, 60 বছর পূর্ণ হওয়ার পর মাসে 18,908 টাকা হারে পেনশন পাবেন। পেনশনধারী 75 বছর বয়স হওয়ার আগেই মারা গেলে সেক্ষেত্রে পেনশন অ্যাকাউন্টের বিপরীতে যিনি নমিনি থাকবে তিনি তার বাকি জীবনের জন্য পেনশন পেয়ে থাকবেন। সার্বজনীন পেনশন স্কিমে রেজিস্ট্রেশন সম্পন্ন হলে প্রত্যেকে একটি ইউনিক আইডি নাম্বার পাবে। সরকার আশা করছে 10 কোটি নাগরিক সার্বজনীন পেনশন ব্যবস্থায় অন্তর্ভুক্ত হতে পারে। সেজন্য 18 সংখ্যার ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার দেওয়া হবে সকলকে। জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্টের সাহায্যে কিন্তু এই পেনশন সঞ্চয় স্কিম অ্যাপে নিবন্ধন করতে পারবেন। বিদ্যমান আইনের আওতায় 18 বছর থেকে 50 বছর বয়সী সব বাংলাদেশি নাগরিক সার্বজনীন পেনশন ব্যবস্থায় যুক্ত হতে পারবেন এবং 60 বছর বয়স থেকে আজীবন পেনশন সুবিধা পাবেন। তবে 50 বছরের অধিক বয়সীরা সার্বজনীন পেনশন ব্যবস্থায় অন্তর্ভুক্ত হতে পারবেন। তবে অন্যদের মতো 60 বছর বয়স থেকে পেনশন সুবিধা পাবেন না তারা। 10 বছর চাঁদা পরিশোধের পর তারা আজীবন পেনশন ব্যবস্থা পাওয়া শুরু করবে। অর্থাৎ 60 বছর বয়সে সার্বজনীন পেনশন ব্যবস্থায় অন্তর্ভুক্ত হলে 10 বছর চাঁদা পরিশোধ করার পর 70 বছর বয়স থেকে পেনশন সুবিধা পাবে। 10 বছর ধরে চাঁদা দেওয়ার শর্ত পূরণের আগেই কেউ মারা গেলে মুনাফাসহ তার নমিনিকে এই অর্থ দেওয়া হবে। সার্বজনীন পেনশন কর্তৃপক্ষ রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট খুলবে। অংশগ্রহণকারী প্রত্যেকে তার নির্দিষ্ট অ্যাকাউন্ট নাম্বারে মাসিক চাঁদা বা কিস্তি জমা প্রদান করতে পারবে। প্রবাসীরা বিদেশ থেকে চাঁদা দিতে পারবে। আর বাংলাদেশি নাগরিকরা যারা বাংলাদেশে অবস্থান করছেন তারা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে কিংবা বিকাশ নগদ সহ যে কোনো আর্থিক সেবা অর্থাৎ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দাতার মাধ্যমে অ্যাকাউন্টে চাঁদা দিতে পারবে। পেনশনধারী 75 বছর হওয়ার পূর্বেই মারা গেলে সেক্ষেত্রে নমিনি অবশিষ্ট মেয়াদের জন্য পেনশন পাবেন। এছাড়াও 10 বছর ধরে চাঁদা জমা দেওয়ার শর্ত পূরণ করার আগেই কেউ মারা গেলে মুনাফাসহ তার নমিনিকে জমা অর্থ ফেরত দেওয়া হবে। অলরাইটস, তাহলে হয়তোবা বুঝতে পারতেছেন সার্বজনীন পেনশন ব্যবস্থায় বিশেষ করে বেসরকারি খাতের যারা চাকরিজীবী রয়েছে, অপ্রাতিষ্ঠানিক পেশায় যারা সংযুক্ত,
প্লাস প্রবাসী বাংলাদেশি যারা রয়েছে এবং অসচ্ছল যারা বাংলাদেশি রয়েছে, এই 4 শ্রেণীর নাগরিকরা কিন্তু সংযুক্ত হতে পারবে। এবং এক্ষেত্রে কোন কোন সুবিধা এবং অসুবিধা রয়েছে সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু জানিয়ে দিয়েছি। আপনি কিভাবে অনলাইনে রেজিস্ট্রেশন করবেন এ সম্পর্কে যদি জানতে চান তাহলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই আর লিখে জানাতে ভুলবেন না। আপাতত 4 শ্রেণীর জনগোষ্ঠীর মানুষকে এই সেবার আওতায় নিয়ে আসা হচ্ছে: প্রগতি, সুরক্ষা, সমতা এবং প্রবাসীদেরকে। এইখানে আপনি যে পরিমাণ কিস্তি দিবেন মাসিক হারে তার উপর ভিত্তি করে কিন্তু 12 গুণ পর্যন্ত আপনি পেনশন পাওয়ার সুযোগ সুবিধা অর্জন করতে পারবেন। বর্তমান প্রেক্ষাপটে চলে এসে 8 জেলায় এই কাজটা কার্যকর হচ্ছে, আস্তে আস্তে সকল জেলাতেই থাকবে। তো বর্তমানে চলে এসে গোপালগঞ্জ, পাবনা, রংপুর, বরগুনা, এছাড়াও আপনি বাগেরহাট, ময়মনসিংহ, এই সিলেট, রাঙ্গামাটি এই সকল জেলায় কিন্তু এই সার্ভিসটা দেখতে পাবেন। তাছাড়া বিদেশস্থ দূতাবাসগুলোতে কুয়ালালামপুর অর্থাৎ হচ্ছে মালয়েশিয়া আর জেদ্দা অর্থাৎ হচ্ছে সৌদি আরবে কিন্তু এই সার্ভিসটা চালু হয়ে গেছে ইতিমধ্যে। আর পেনশনের যে অর্থটা রয়েছে এটা আপনি কিন্তু বিদেশে থাকলে এক্সচেঞ্জ হাউসগুলোর মাধ্যমে জমা দিতে হবে, দেশে থাকলে আপনি বিকাশ রকেট নগদের মাধ্যমে জমা দিতে পারবেন। তবে বিদেশে থাকলে এই যে এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে জমা দিবেন সেখানে কিন্তু অবশ্যই বৈদেশিক মুদ্রায় যারা প্রবাসীরা রয়েছে তাদেরকে জমা দিতে হবে। আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকুন।